প্রিয় বন্ধুরা, আপনার শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করার জন্য প্রথমে যে কাজটা করবেন, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা চলে যাবেন মেনু বারে। তো লক্ষ্য করুন, মেনু বারে যাওয়ার জন্য আপনারা উপরে পেয়ে যাবেন 3 লাইনস অপশন। এই যে 3 লাইনস অপশন, এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এখান থেকে চলে যাবেন বেনিফিশিয়ারি শিক্ষার্থী। এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশন, এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আপনারা যেটা করবেন, শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ নামের যে অপশনটি, এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর তালিকা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনাকে শ্রেণী হালনাগাদ করতে হবে। তা আপনি যে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করবেন, ডান দিকে লক্ষ্য করুন, পেয়ে যাবেন কলমের মতো বাটন। এই যে কলম বাটন, এই কলম বাটনে জাস্ট একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করতে পারবেন, এখানে প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে কারণ, কী কারণে আপনি আপনার শিক্ষার্থীকে শ্রেণী হালনাগাদ করছেন। তারপরে এখানে আপনাকে দিতে হবে রুল, আর অন্য কিছুই কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। তো আমি কারণ নির্বাচনের জায়গায় প্রেস করে দিলাম ড্রপডাউন বারে। আমি যদি এখান থেকে, যেহেতু আমার শিক্ষার্থীর শ্রেণী প্রমোশন হয়, তাহলে আমি শ্রেণী প্রমোশনে প্রেস করে দিব। পুনরাবৃত্তি হলে পুনরাবৃত্তিতে দিব, ভুল এন্ট্রি হলে ভুল এন্ট্রিতে দিব। এভাবে আপনারা কারণটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর যদি পুনরাবৃত্তি এবং শ্রেণী প্রমোশন হয়, তাহলে রুলটা চেঞ্জ করে দেবেন। দেওয়ার পর এখানে পেয়ে যাবেন সংরক্ষণ নামের একটি অপশন। এই যে লক্ষ্য করুন সংরক্ষণ অপশনটি, এই সংরক্ষণ অপশনে আপনি প্রেস করে দেবেন। এই সংরক্ষণ অপশনটিতে যখন আপনি প্রেস করে দেবেন, সাথে সাথে আপনার এই শিক্ষার্থীর শ্রেণী কিন্তু হালনাগাদ হয়ে যাবে। আপনাকে আর কোনো কিছু করতে হবে, আপনি কিন্তু আর কোনো কিছু পরিবর্তন কিছুই করতে পারবেন না। এখানে আরেকটি কথা বলে দিচ্ছি, আপনি যখন শ্রেণী প্রমোশন দিবেন, তখন কিন্তু এখানে অটো পরের শ্রেণীটা চলে আসবে। আপনাকে কিন্তু এটাও চেঞ্জ করতে হবে না। মূলত এভাবে আপনি আপনার শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদটা করে নেবেন। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি আপনাদেরকে বুঝতে পেরেছি। তো এভাবে কাজগুলি করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।